ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে ভাইরাল রেসিপি তৈরি করে ফেললাম। আমরা অনেকে জানিই না যে দুটো আলু দিয়ে এত মজার ভাইরাল রেসিপি তৈরি করা যায়। সাধারণ জিনিস সুন্দরভাবে করলে সেটাই ভাইরাল হয় আর সেটাই সবাই পছন্দ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই সাধারণ এবং খুবই মজার মুখরোচক একটি নাস্তার আইটেম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে দুটো আলু একবারে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে তার মধ্যে পানি বেশি করে দিয়ে আলুগুলো ভিজিয়ে রাখছি। মানে আলুটা যাতে ডুবে যায় সেই পরিমাণ পানিটা অ্যাড করলেই হবে। আর আলুটা যেভাবে আমি পাতলা করে কেটেছি দেখতে পাচ্ছেন, একবারই পাতলা করে কেটে নিয়েছি। আমি বটির সাহায্যে কেটে নিয়েছি, আপনারা ছুরি বা বটি যে কোনোভাবে কেটে নিতে পারেন, কিন্তু এভাবে পাতলা করে কেটে নেবেন। এগুলো এভাবে লবণ পানিতে আমি 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখছি। আর এই ভাইরাল রেসিপি খাওয়ার জন্য কিন্তু অবশ্যই ভাইরাল একটা মেয়োনিজ বা সসের দরকার। তো মেয়োনিজটা বেস্ট। আমি একটা সিদ্ধ ডিম দিয়ে এখানে মেয়োনিজ তৈরি করে ফেললাম। আর মেয়োনিজের রেসিপিটি কিন্তু আমার পেজে বা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর অসাধারণ ছিল কিন্তু এই মেয়োনিজটা, আসলেই খুব ভালো ছিল। তো এখানে হচ্ছে 20 মিনিট পরে দেখতে পাচ্ছেন যে আলুগুলো আমার ভিজানো হয়ে গেছে। আর ভিজানোর কারণটা হচ্ছে যে এভাবে যদি আপনারা লবণ পানিতে আলুটা ভিজিয়ে রাখেন তাহলে খুব সুন্দর নরম হয়ে যায়, দেখতে পাচ্ছেন, আর ভেঙে যায় না বা ফেটে যায় না। তো প্রতিটা আলুই কিন্তু একবারে সুন্দর নরম হয়ে গেছে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন একটা শাসলিক কাঠি নিয়েছি, সেই কাঠিটার সাহায্যে আমি এভাবে সুন্দর করে গোল করে ঢুকিয়ে নিব। এই আইটেমটা করার জন্য অবশ্যই লম্বা বা একটু বড় সাইজের আলুটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ ছোট আলুতে খুব সুন্দর শেপ আসে না। লম্বা আলু হলে এভাবে একবারে গোল গোল করে ঢুকিয়ে নেওয়া যায়। আমার হাতে যে আলুটা নিয়েছি সেটা কিন্তু লম্বা আলু, যার কারণ হচ্ছে এভাবে গোল রোলের মতো করে আমি ভাঁজ করে নিতে পারছি। আর ছোট আলু হলে ডিজাইনটা একটু অন্যরকম হবে। তো আপনারা এভাবে ভরে নেবেন, দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে। তো এখন আমি আর একটা ডিজাইন দেখাচ্ছি, এটা হচ্ছে ছোট আলুর। তো এটা হচ্ছে এই যে মধ্য থেকে একটু ভাঁজ করে তারপরে হচ্ছে এভাবে ঢুকিয়ে নিচ্ছি, এটাও দেখতে ভালো লাগছে। আর আপনারা আপনাদের ডিজাইন মতো করে নেবেন, কিন্তু বড় আলু হলে ওটা দেখতে একটু বেশি ভালো লাগে। তো এভাবে করে প্রতিটা আলু এই যে শাসলিক কাঠির মধ্যে আমি ডিজাইন করে ঢুকিয়ে নিচ্ছি। আর এভাবে ঢুকিয়ে নিলে হয় কি, খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছেন দুইটা আলুতে আমার কতগুলো কাঠি হয়েছে। এখানে দুটো আলুতে কিন্তু আমার 12 থেকে 14টা স্টিক হয়েছে। তো এই স্টিকগুলোকে সুন্দর করার জন্য কিন্তু আরও একটা নেক্সট স্টেপ আছে। এই যে দেখতে পাচ্ছেন এই আলুগুলোর উপরে সুন্দর একটা কোটিং দিতে হবে। তো কোটিংটা যত সুন্দর হবে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। কোটিং তৈরি করার জন্য এখানে আমি 2 চামচ হচ্ছে আটা নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো কাপের ব্যবহার করিনি, এখানে আমি ডালের চামচটা ইউজ করছি, যেহেতু পরবর্তীতে আমার ডালের চামচটা দরকার হবে সেজন্য। তো এখানে দিয়ে দিলাম 1 চামচ হচ্ছে চালের গুঁড়া আর 1 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার। চালের গুঁড়াটা কিন্তু দিতেই হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হচ্ছে গুঁড়া দুধ। আর এখানে আছে 1 টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। একটু ঝাল ঝাল খেতে আমার ভালো লাগে সেজন্য। তো সব একসাথে মিক্স করে নেব এখন চামচের সাহায্যে। আমি এখানে ডালের চামচটা ইউজ করার একটা কারণ আছে, সেটা হচ্ছে একটা মেজারমেন্টের ব্যাপার আছে। ডালের চামচের হচ্ছে আমি 2 চামচ আটা দিয়েছি, 1 চামচ চালের গুঁড়া দিয়েছি আর দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এই পরিমাণের উপরেই হচ্ছে আমাকে পানি অ্যাড করতে হচ্ছে। আমি 3 চামচ কিন্তু পানি অ্যাড করেছি, পরবর্তীতে আমি আরও 1 চামচ পানি অ্যাড করে দিলাম। এই যে এখন মোট 4 চামচ পানি কিন্তু আমি এইখানে অ্যাড করেছি। আর এটা ভালো করে এরকমের গুলিয়ে নিতে হবে এই চামচটার সাহায্যেই, যাতে কোনো লাম্পস না থাকে, ভিতরে দানা দানা না থাকে। খুব সুন্দর করে নেড়ে চেড়ে এরকমের সব মশলাগুলো মাখিয়ে নিতে হবে। যত সুন্দর মাখানো হবে ততটা কিন্তু মানে খেতেও ভালো লাগবে। আর এই যে লাস্টে দিয়ে দিলাম হচ্ছে সয়া সসটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। লবণ দেওয়ার জন্য সয়া সসের পরিমাণটা একটু কম দিবেন, তা না হলে কিন্তু লবণটা বেশি হয়ে যাবে। তো এই যে স্টিকগুলো আমি রেখেছি এর উপরে হচ্ছে এখন আমি একটা স্টিক এই যে চামচের সাহায্যেই হচ্ছে এভাবে দিয়ে দিব, একবারে সম্পূর্ণ আলুর গায়ে যাতে লেগে যায়, যার কারণে কিন্তু আমি চামচ দিয়ে মেজারমেন্টটা করেছি। তো এরকমের করে প্রত্যেকটা
এরকমের উপরে হচ্ছে চামচ দিয়ে দিচ্ছি। আর একটা বাটির মধ্যে রেখে দিয়েছি, কারণ হচ্ছে উপরের যে এক্সট্রা যে পানিটা থাকবে সেটা যাতে পড়ে যায় নিচে, গায়ে লেগে না থাকে, তা না হলে কিন্তু খুব সুন্দর হবে না। তো নিচে সব ঝরে গিয়েছে, এখন উপরের থেকে আমি আস্তে আস্তে করে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন একটা একটা করে ভেজে নিচ্ছি। যখন একটু লালচে লালচে হয়ে যাবে তখন হচ্ছে তুলে ফেলতে হবে, একবারে পোড়া পোড়া করা যাবে না। তো এই যে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর আসছে কালারটা। আর এই যে ভাজা আমার কমপ্লিট, এইটা দেখে বুঝতে পারছেন আমি কতটুকু ভেজেছি। একবারে কড়া লাল মুচমুচে করিনি, একটু নরম নরম ছিল, আবার একটু ক্রিস্পি ক্রিস্পি টাইপেরও ছিল। তো আমার কিন্তু অলরেডি ভাজা শেষ হয়ে গেছে, আমি সবগুলো তুলে নিচ্ছি। এটা কিন্তু ভাইরাল রেসিপি যেরকমের স্বাদেও সেরকমের। তো একটু বুদ্ধি খাটালে কিন্তু ঘরে থাকা খুবই সাধারণ জিনিস দিয়ে খুব মুখরোচক মজার নাস্তা তৈরি করা যায়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।